বাঙালির আবেগের উপর দাঁড়িয়ে মতে দিল মিম। তো মিমের বিষয়ে কিছু কথা বলি আমি। আপনারা অলরেডি হয়তো জেনেই গেছেন, মিম যে মেয়েটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তার ক্যান্সার ধরা পড়েছে। শুধুমাত্র ক্যান্সার ধরা নয়, ক্যান্সার থেকে শুরু করে ক্যান্সার ধরা পড়ার পর তার স্বামী তাকে নাকি ডিভোর্স দিয়ে চলে গেছে। তার কারণে মানুষ আরো বেশি আবেগপ্রবণ হয়ে গেছে, তাকে সাহায্য করার জন্য উঠে পড়ে লাগছে। কিন্তু বাস্তব রূপে মেন কথাটা হচ্ছে তার কোনো ক্যান্সার ছিল না, সে একজন প্রতারক। তো সিম্পাথি গেইন করে সে চেষ্টা করছে টাকা হাতিয়ে নেওয়ার জন্য। তো এর পিছনে যে তাকে টাকা দিয়ে সাহায্য করছে, মানবিক কাজগুলো করছে, তার নাম হচ্ছে, তার নামটা আমি জানি না, তার পেজের নাম হচ্ছে দ্য সুরুজ সেন্সেশন। তো তারা মূলত হয়তো মানবিক কাজ করে। তো সে কি করছে, তার যেহেতু নিজের টাকা না, সে ফান্ড কালেক্ট করছে সোশ্যাল মিডিয়া থেকে, এদিক থেকে ওদিক থেকে। তো সে ফান্ড কালেক্ট করার পর নিজের মতো করে সে তেমন যাচাই বাছাই করে না। কেন করবে ভাই? তার নিজের টাকা হলে সে যাচাই করতো। সে মানুষ থেকে টাকা নিছে, সে অত যাচাই করার প্রয়োজন মনে করে নাই, সে টাকাগুলো দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে সে বুঝতে পারছে। তো আমরা তার ভিডিওটা একটু দেখি। আচ্ছা আচ্ছা ফলো করুন। হেভি 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 খুশি। আপনি কি খুশি? অনেক খুশি। দেখেন মিমির হাসি দেখেন। তুমি তো অর্ধেক সুস্থ হয়ে গেছো আজকে। সত্যি আজকে মুনারা আমার 2 লক্ষ টাকা পাওয়ার পর তার মুখের হাসির মানে শেষ নাই। মানে 2 লক্ষ টাকা থেকে হাতিয়ে নিয়েছে, তার জন্য তার খুশির শেষ নেই। মাও সেম খুশিতে আত্মহারা। তো দ্য সুরুজ ফাউন্ডেশন, দ্য সুরুজ ফাউন্ডেশন যে আছে তার উদ্দেশ্যে বলতে চাই, ভাই তুমি যদি জড়িত থাকো সেটাও আমার বোঝার কোনো উপায় নাই, কিন্তু মানুষের টাকা আসলে সঠিকভাবে ব্যবহার করা সবার দায়িত্ব এবং কর্তব্য। যেহেতু তুমি মানুষের বিশ্বাস আদায় করে টাকাটা নিছো,